এই কারাগারটির একটি অদ্ভুত নিয়ম চালু ছিল। যদি কোনো কারারক্ষীকে হারিয়ে দিতে পারত তবে তাকে সঙ্গে সঙ্গে মুক্তি দেওয়া হতো, কিন্তু যদি তারা জিততে না পারত তাহলে তাদের বাকি জীবনের জন্য বন্দী থাকতে হতো। বছরের পর বছর ধরে প্রতিদিন বন্দীরা সেই জেলরক্ষে চ্যালেঞ্জ জানাতো, কিন্তু কারারক্ষী কখনো পরাজিত হননি। পরিস্থিতি আরো সহজ করার জন্য জেলর এমনকি 3 জন বন্দীকে একসাথে তার বিরুদ্ধে লড়ার অনুমতিও দিয়েছিলেন, তবু তারা তাকে হারাতে পারেনি। কারারক্ষীর যুদ্ধ করার ক্ষমতা ছিল অবিশ্বাস্য, এমনকি 3 জনের দলও প্রত্যেকবারই হেরে যেত। একদিন পূর্ব দিক থেকে একজন লোক সেখানে এলো, তাকে সরাসরি মৃত্যুদণ্ড সেলে রাখা হয়েছিল। কেউ তার নাম বা সে কি অপরাধ করেছে তা জানতো না। লোকে কেবল এইটুকু জানতো যে সে আসার পর থেকে কিছুই খায়নি বা পান করেনি, তবু তার কোনো ক্ষুধা বা তৃষ্ণা ছিল না। একজন বন্দী তাকে জিজ্ঞেস করলো, তুমি কিছু খাও না বা পানও করো না, তুমি এখনো কি করে বেঁচে আছো? সে ধীরস্থিরভাবে উত্তর দিল, আমি পূর্ব দিকে থাকা সূর্যের শক্তি নিয়ে বাঁচি। প্রতিদিন সে খুব কঠোর অনুশীলন করত। একজন কয়েদি যে মুখে মুখোশ পরে থাকতো সে কোনো মনোযোগ দিয়েছে বলে মনে হলো না, কিন্তু অন্য একজন বন্দী যার সাদা চুল ছিল, এমন এক বয়স্ক মানুষ, সে কঠিন প্রশিক্ষণটি অত্যন্ত কষ্টদায়ক বলে মনে করেছিলেন।